হ্যালো এভরিওয়ান, আমি রমা। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে এপ্রিলের 2 তারিখ, আর আমার মেয়ের স্কুলের ফার্স্ট ডে ছিল। স্কুল থেকে এসে বেচারি ক্লান্ত হয়ে গেছে। মোজা খোলো। লিখেছে না, জল খেয়ে নাও। ওই সরকার লিখলেই হবে। ওইভাবে জল খায়। গায়ে পড়বে। আজ বিকেলে না একটু ফুচকা বানিয়েছিলাম, তো তারই রেসিপি শেয়ার করছি। প্রথমে আলুগুলোকে না আমি সেদ্ধ করে নিয়েছি, সাথে কাঁচা লঙ্কাও সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, সেটাকে একটু চটকে এর পাল্প যেটা সেটা বার করে নিচ্ছে। এবার এর মধ্যে জল মিশিয়ে দেবো পরিমাণ মতো। তেঁতুলগুলো জলের মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন আর একটু ধনেপাতা কুচি। আর ভাজা মশলা বলতে জিরে আর শুকনো লঙ্কা দুটোকে একসাথে ভেজে নিয়ে গুঁড়ো করে দিয়েছি। এদিকে আলুটাও মেখে নিচ্ছি। সেদ্ধ করা লঙ্কা আর একটু ভাজা মশলা, স্বাদ মতো নুন, ধনেপাতা দিয়ে আলুটাকে মেখে নেব। একটু তেঁতুল গোলা জলও দিয়ে দিচ্ছি। এদিকে আমি হাফ বাটি সুজি, 2 চামচ ময়দা উষ্ণ গরম জল দিয়ে মেখে 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। খুব একটা শক্তও না আবার নরমও না, মোটামুটি একটা ডো তৈরি করে নিয়েছিলাম। এর থেকে ছোট ছোট লেচি করে নিচ্ছি। এবার আমি ফুচকার আকারে বেলে নিচ্ছি। দেখো, এখানে আমি ময়দা বা তেল কিছুই ব্যবহার করিনি, এমনি এটাকে বেলে নিচ্ছি। তেল গরম করে ফুচকাগুলোকে দিয়ে দেব। দেখো কি সুন্দর টপা টপা হয়ে ফুলছে। প্রত্যেকটা ফুচকা সুন্দর ফুলেছে আর মচমচেও হয়েছে। এইভাবে বাড়িতে একবার ফুচকা বানিয়ে খেয়ে দেখবে, ভালোই লাগবে। রোজই তো দোকান থেকে কিনে খাই, না হয় একবার বাড়িতেই বানিয়ে খেয়ে দেখলাম। এর শব্দ শুনলেই বুঝবে কতটা মুচমুচে হয়েছে। ফুচকা পুরোপুরি তৈরি, এখন এটাকে খাবার পালা। এই রেসিপিটি কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। শেষে একটু চুরমুরও বানিয়ে খেলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।